রাধে রাধে বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি অদ্বৈত পাঠে। সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই জানো অদ্বৈত পাঠ সম্পর্কে। মহাপ্রভু নিমাই এখানে এসেছিলেন বাবলাতে। তো সকালবেলা উঠে রান্নাবান্না করে নিয়ে শাড়ি পরে নিয়ে শাড়ি গোছালাম, তবুও যেই শাড়িটা আমি গুছিয়েছি সেই শাড়িটাই লাস্টে আমাকে পরতে হয়েছে। আসলে ওই শাড়িটার কুচিটা না একটু ভালো হচ্ছিল না। আমাদের বাড়ির থেকে অদ্বৈত পাঠের দূরত্ব হচ্ছে 15 মিনিট, তবুও বাড়ির কাছে থাকা সত্ত্বেও একদিনও যেতে পারিনি। আজকে সেই সুযোগটা হয়েছে। ছোটোর থেকে এত বড় হয়েছি, বলে না ঠাকুর না টানলে কখনো কোনো জায়গায় যাওয়া হয় না। কতবার প্ল্যান করেছি যাব যাব, তবুও প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। তো বাইপাসে ওখানে নেমে নিয়ে এই সাইড দিয়ে আমাদের যেতে হচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গার পাড়। অনেকে নাম হয়তো জানো, সুরধনী নদী। মহাপ্রভু নিমাই এসেছিলেন সুরধনী নদী দিয়ে। নদীর পাড়ে একটা নিম গাছে তিনি তার নৌকাটাকে বেঁধে রেখেছিলেন, দিয়ে এখানে বিশ্রাম করেছিলেন। তো সেই জায়গাটারই আজকে তোমাদের দর্শন করাতে চলেছি, চলো আমার সাথে। এই দেখো, দেখা যাচ্ছে নিমাইয়ের জায়গা, শ্রী শ্রী অদ্বৈতপাঠ বাবলা শান্তিপুর। এখানে সমস্ত কিছু লেখা আছে। তো হালকা ফুলকা আমি ভিডিও করার চেষ্টা করেছি। আমরা বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, ওর জন্য মন্দিরটা এখন বন্ধ। তো 2:30-এর সময় খুলেও দিয়েছিল। তো এই মন্দিরের সামনে একটা গাছ দেখতে পারলে, উঁচু, এদিকে নারকোলের মতন থোকা থোকা, মানে নারকোলের ভেতরে যে মালাইটা থাকে ওই রকম ফল। তোমরা কি চেনো? তোমরা গাছটার নাম জানলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তো জানি না। আর কারা কারা শান্তিপুর থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো। আর যারা শান্তিপুরের আছে হয়তো তোমরা এটা জানতেই পারো। তো এই বৌদির সোর্সে আমার যাওয়া, বৌদির বাপের বাড়ি শান্তিপুর। বৌদি অনেকবার বলেছে ছোটোর থেকে যে চলো চলো মঞ্জু, আমার ডাকনাম মঞ্জু, অনেকেই জানো। তো সেই রকমভাবে কোনো দিন যাওয়া হয়নি, ঠাকুর টেনেছিল না হয়তো। ওই যে দেখতে পারলে ওখানে নিমাই হাত তুলে দাঁড়িয়ে আছে। তো বৌদি বলছে 5 বছর আগে এসেছিলো, 5-6 বছর, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখনকার সময় তো চেঞ্জ হবেই। এখানের পরিবেশটা এত সুন্দর, শান্তশিষ্ট, কি বলি তোমাকে। দেখো চারিদিকে, ওই দেখো বৃক্ষের নিচে ওখানে বসে একজন প্রভু, উনি সমস্ত কিছু বোঝাচ্ছিলেন মানুষদের নিয়ে, মানুষদের মধ্যে জ্ঞান দিচ্ছিলেন। এইগুলো বেশ ভালো লাগে। আর ওখানে দেখো একটা মঞ্চ দেখতে পাচ্ছি, এই সাইডে মঞ্চ মানে ঘর। ওখানে ইসকন লেখা আছে, কি করে জানি না। আর ওই সাইডে নারকোল গাছ, কলা গাছ দেখতে পাচ্ছ। ওই সাইডেই কিন্তু নদীটা। এখন নদী শুকিয়ে গেছে। নদী শুকিয়ে এখন তোমার ধান চাষ, বিভিন্ন চাষ হচ্ছে। তবুও একটা জায়গায় ওই খাল মতন হয়ে আছে, ওখানটা কিন্তু বেশ খানিকটা জল আছে। বৌদি তাই বলছিল ওই জল নাকি কোনোদিন শুকোয় না। তো চলো একটু তোমাদের দেখাই, দর্শন করাই ঠাকুরকে, দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ, এখানে ফটো তোলা তো দেখছি তো না, নিষিদ্ধ আছে। প্রথম ভিক্ষা কে দেয়? কত বছরের পুরনো নিম গাছটা, কি মোটা! হ্যাঁ, এই গাছটা একদম সুস্থ আছে, মানে সুস্থ সবল। এদিকে ডালটা মনে হয় কেটে দিয়েছে নাকি। হ্যাঁ, এই পাশে একটা ডাল সুস্থ কিছুই না, আমার জ্ঞান হয়ে আমার মা বলে। আর এইটা হচ্ছে সেই খালটা। আমি তো ইয়ে করে দিয়েছি। কি আছে দেখা যাক। আর ওই যে এখানে মানুষ আছে, চলো এদিকে চলো, ঘুরতে হয়। মানুষটা করবে না, কার খুলে গেছে এমনি। আমি বেঁধে দিই। হ্যাঁ, সে বেঁধে দাও। আমি তো খোলাই হয়ে গেলে মনে হয় খুলে দিয়ে যাই। এখন চাষ হয়। আরে বন্যার আমার দরজার সামনে এগুলোতে জল থই থই করছে। পুরো চাষ হচ্ছে, ভালো। এখান দিয়েই গিয়েছিল।
তুলে দাও তুলে 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 এই মন্দিরে প্রসাদ দেওয়ারও ব্যবস্থা আছে, তবে একটাই অসুবিধা, সেটা হচ্ছে আগের দিন বলে যেতে হবে যে আমি প্রসাদ নেব। আসলে এটা তো আর মায়াপুর স্কন মন্দিরের মতন অনেকটা বড় না, এটা একটু ছোট আছে। তো এখানে কতজন কি হবে না হবে ওরা তো আর বুঝতে পারবে না। প্রত্যেক দিন ঠাকুরকে ভোগ দেওয়া হয়, শয়ন দেওয়া হয়, সমস্ত কিছু সমস্ত রকম যা যা নিয়ম আছে সবই পালন করা হয়। তো আমরা বলে যাইনি, আমরা এমনি দর্শনে গেছিলাম, তো আমরা অত প্রসাদ বলিনি। আমরা চোখের দর্শন মানে ঠাকুরকে দর্শন করাটাই অনেক বড় ব্যাপার। আর এই দেখো, এই যে সুরধনী নদীর কথা বলছিলাম, এই জায়গাগুলোতেই কিন্তু জল থাকে, এই দুই সাইডে। এখানটা নাকি ভীষণ গভীর, বৌদি বলছিল। তো চলো বাড়ি যাই। হ্যালো বন্ধুরা, এই দেখো ফোনটা চার্জ থেকে খুলে নিয়ে আসলাম এখনই। ও মামা, তুমি আজকে আমাকে একটু পাটিসাপটা বানিয়ে দিবা? দেবো তো। তুমি এটা কি বসিয়েছো? এটা জল একটু গরম করছি, মানে আমি বলার আগে কি তুমি কুসুম কুসুম গরম জল। তুই তো কবে থেকেই বলছিস, কয়েকদিন ধরে বলছিস, আমি টাইম পাচ্ছি না করে দিতে। সো গাইস, আজকে আমাদের বাড়িতে পাটিসাপটা হবে। তো যারা যারা আমার বাড়ির ঠিকানা জানো তারা তারা সকালবেলা চলে এসো পাটিসাপটা খেতে। চলো কি করে পাটিসাপটা মা বানাই সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তোমরা সবাই আমার পাটিসাপটা বানানো তো দেখেছো, চলো আজকে আমি যার কাছ থেকে শিখেছি, মায়ের কাছ থেকে। তো মায়ের বানানো পাটিসাপটা কি করে, রেসিপি কি করে না করে সব তোমাদের দেখাচ্ছি। এখানে জলটাকে গরম করে নিয়েছে। এখানে দু বাটি মতন জল আছে, ওতে 1 বাটি চিনি দিয়েছে। এবার 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি গমের আটা দিয়েছে। তো এখানে গমের আটা চালের গুঁড়ো পরিমাণ একই দিতে হবে। আর তোমরা এই জিনিসটা করো কিনা জানি না, প্রথমে যেটা করা হবে যে পাটিসাপটাটা, সেটা প্রথমে কিন্তু উনুনকে দেয়া হয়। আর আজ পাটিসাপটাটা মা বানাচ্ছে, উনুনেই বানাচ্ছে, গ্যাসে আর যায়নি, কারণ আমাদের রাতের রুটিটা উনুনেই হয়। এবার যে জালটা থাকছে সেই জালে কিন্তু এই পাটিসাপটাটা হয়ে যাবে। আর উনুনটা খুব সেদিনকে জ্বালাচ্ছিল, যখন বেশি জালের দরকার তখন হচ্ছিল না, যখন কম জালের দরকার তখন হচ্ছিল না। তো এখানে নারকোলের ভেতরে যে কাইটা দিচ্ছে ওইটা আগের থেকে মা করে রেখেছিল। নারকোলের কাই করা কিছুই না, তোমরা সবাই জানো। আর এই দিকে মা বসিয়ে গেছিল সুজির ভাপা পিঠে। তোমরা শর্টস দেখেছো অনেকেই হয়তো, তাও আরেকবার দেখে নিও। তো এখানে একদম কেকের মতন সমস্তটা একবারে বসিয়ে দিয়েছে। তো দেখো ভেতরটা চেক করে নিল যে হয়েছে কিনা। আমি রেসিপিটা সত্যিই দেখিনি মায়ের কাছে, আমি তখন ঘরে ছিলাম। তো অন্যদিন তোমাদের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। এবার এটা কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আর মা দেখো কি সুন্দর স্ট্যান্ডের ব্যবস্থা করেছে, এই বুদ্ধিটা কত সুন্দর, তাই না বলো তো? তো এখানে মা কাটছিল, মা তারপর আমাকে দিয়ে দিল, মা বললো যে নে তুই কাট। এই দেখো আমি কেটে একদম সুন্দর উল্টো করে বার করে দিয়েছি। এবার সুন্দর করে কেটে পিস পিস করব। আমরা বাড়িতে এখন 5 জন, তো পুরোটা হবে না, এতে একটু আমুল দুধও দেয়া আছে। মাকে তাই বলছি, এতদিন তো চালের গুঁড়ো নারকেল দিয়ে ভাপা পিঠে শুনেছি, তুমি আজকে আবার সুজির ভাপা পিঠে করলে কি করে? বলছে ওই তো আমি মোবাইল দেখে আজকে করেছি। আমি যে ঠিক আছে, তাহলে নেক্সট দিন তুমি একটু আমাকে জানিয়ে দিও কি করে করবা না করবা, মানে ডাকবে, আমি সেটা বন্ধুদের শেয়ার করব। তো এখানে সবাইকে পিস পিস করে দিয়েছি, এবার সবাইকে দিয়ে দেবো। তো বন্ধুরা, যদি রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর ভালো থেকো, সুস্থ থেকো। পরে দেখা হচ্ছে, টাটা বাই বাই।